বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সরাসরি চুলায় চলে এসেছি। এখানে একটা পাতিল নিয়েছি। আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জালটা ধরিয়ে দিলাম। পানিতে বলক এসে গেছে। এখন 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দেবো। আর 1 কাপ। এখন আমি নাড়া দেব না, কভার করে রাখবো 5-6 মিনিটের মতন। এখন ফিরে এসেছি। চালের গুঁড়িটা এখন নাড়া দিয়ে দেবো, এই পানির সাথে মিক্স করে দেবো। এই টাইমে চুলার জালটা একটু কমিয়ে রাখবো। জালটা কমিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিট। এটা গরম গরমই ছেনে নিতে হবে। একটু ঠান্ডা হতে হবে, এত গরম ছানা যাবে না। অল্প একটু ঠান্ডা হলে ছেনে নেব। আর এটা দিয়ে কি পিঠা তৈরি করব সেটাও তো আপনাদের প্রশ্ন জাগে। এটা দিয়ে তৈরি করব গুড় নারকেলের মাখামাখি পাকন পিঠা। বন্ধুরা, এটা মনে হয় চিনছেন, এটা বাঁশের মুড়া। এটা আমার মা জোগাড় করে এনে দিয়েছিল আমারে। এটা গরম থাকলেও সমস্যা নাই। এটা আলু ভর্তা টর্তা করি। আমার মা তো দুনিয়ার বুকে নাই, আল্লাহ তারে ব্যস্ত নসিব করুক, আমিন। হয়ে গেছে, দেখেন অল্প নিমিষেই হয়ে গেছে। গরম আছে, এত গরম না, গরম কমে গেছে। আর আটাটা আমার সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেন মাশাআল্লাহ। আর একটু ঠান্ডা হলে পিঠাগুলা বানাবো। বন্ধুরা, আমি নারকেল আর গুড় আর গুঁড়া দুধ আর তিল এগুলো দিয়ে এই নারকেলের পুরটা বানিয়েছি। এখন এর সাথে নিয়েছি কোরানো নারকেল, খেজুরা গুড় আর দুধ। এটা গুড় আর গুড় নারকেলের মাখামাখি, তেল ছাড়া পাকন পিঠা। এটা পুরের সাথে একটু ভিতরে দিয়ে দেবো, ওই পুরের সাথে, তাহলে খেতে এর স্বাদ আরও বেড়ে যাবে। এখানে এটা আমার হাতের ঘি, হাফ চামচেরও কম দিলাম। এটা এখন দেখেন, আর জাল দেওয়ার দরকার হবে না, আপনারা এইভাবেও বানাতে পারবেন। গুঁড়া একটু বেশি দিবেন, সমস্যা নাই। দেখেন দলা হয়ে গেছে। এখন
কি যে ঘ্রাণ বেরোইছে তা আপনাদের কি করে বোঝাবো। আপনার তো আমার নাগালের বাইরে। গুড়, নারকেল আর গুঁড়া দুধ আর ঘির ঘ্রাণটা ঘর ভরে গেছে, বিশ্বাস করবেন কিনা জানি না। এই হ্যান্ড গ্লোভের আঙ্গুলের মাথাগুলো কেটে নেব, নাই কাজ করা যাচ্ছে না। দেখেন বন্ধুরা, হ্যান্ড গ্লোভের আঙ্গুলের মাথাগুলো কেটে নিয়েছি, কারণ পিঠা বানাইতে গেলে হ্যান্ড গ্লোভ পরে করা যায় না। চার ভাগ করে নিলাম ডোটারে সমান। এই তিনটা আমি একটা বলের ভিতর রেখে পলিথিন দিয়ে ঢেকে রাখলাম, যেন শুকিয়ে না যায়, উপরের চামড়াটা শুকিয়ে যায়। ডোটার উপরে আমি শুকনা চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটা রুটি করে দেখাবো। রুটিটা নাও মোটা নাও পাতলা, মিডিয়াম। বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি। দেখেন পুরুত্বটা এরকম থাকবে, একবারও পাতলা না একবারও মোটা না। এখন একটা কুকি কাটার দিয়ে কেটে নেব। একটু বড় করে কাটি, ডিজাইনের দরকার নাই। এই যে এটা একটু বড় হয়েছে, একটু বড় করে কেটে নেই। আমার সবগুলা গোল গোল করে কাটা হয়ে গেছে। এই বাকিগুলা রেখে দেবো, এগুলা পরে বানিয়ে নেব। বন্ধুরা, এখন আমি একটা রুটি নিলাম। রুটি ছোট যেটা কেটেছি গোল গোল করে, সাইড দিয়ে পানি লাগিয়ে নিলাম। তারপরে এই নারকেলের পুরটা দিলাম, যে মেখে রেখেছে সেখান থেকে একটু দিলাম। এটা অনেক ঘ্রাণ বেরোয়েছে। আর একটা রুটি কাটা দিয়ে মুখটা চেপে চেপে বন্ধ করে দেব। এখন ডিজাইন করে নেব।
দেখেন হয়ে গেল নারকেল গুড়ের মাখামাখি শুকনো খোলায় পাকন পিঠা। আরেকটা দেখিয়ে দিচ্ছি। ডিজাইন করে এটা ছোট, এই জন্য ডিজাইন বাদ দিছি। দিয়ে দিলাম, তারপরে এটা দিয়ে দিলাম, তার উপরে এটা দিয়ে দিলাম। এখন চেপে চেপে মুখটা বন্ধ করে নেব। এটা এভাবেই ডিজাইন থাক। ডিজাইন যখন করা আছে এভাবে আমি সব পিঠাগুলা বানিয়ে নেব, সাথে থাকবেন। দেখেন আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। 2 থাল 2টা প্লেটে রাখছি। আমি আসলে আঞ্চলিক ভাষা আমার মুখ দেয় আইসা যায়, করার কি আছে কোন, তো বাঙালি। এখন এই ফ্রাই প্যানে তেল ছাড়া, দেখেন 1 চিমটেও তেল দেই নাই, তেল ছাড়া পিঠাগুলা আমি ভেজে নেব। ডিজাইনটা নানান ধরনের ডিজাইন করছি। পিঠাগুলো বড় বড় দেখে এখন এটা মিডিয়াম জালে ভাজতে হবে। জোরে জাল দিলে তাহলে পিঠাগুলা পুড়ে যাবে। অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, সাথে থাকবেন। এখন আমি এই পিঠাটাকে কভার করে দেব। কভারটা উঠাইলাম, দেখেন আমি উল্টে দিয়েছি, হালকাভাবে কালার আসতেছে, সাথে থাকবে বন্ধুরা। পিঠাগুলো আমার দেখেন হয়ে গেছে, দেখতে কত লোভনীয় লাগছে। এর চেয়ে বেশি ভাজা যাবে না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। এভাবে আমি সবগুলা পিঠা ভেজে নেব। নারকেলের গুড়ের মাখামাখি শুকনো খোলায় পাকন কুলি পিঠাগুলা রেডি। দেখেন আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা সব কিছু দেখেছেন। তেল ছাড়া ভেজেছি, আমি কিন্তু 1 ফোঁটাও তেল দেই নাই। শুকনো খোলায় ভেজেছি, শুকনা ফ্রাই প্যানে। তাই তো এদের নাম রেখেছি নারকেল গুড়ের মাখামাখি শুকনো খোলায় পাকন কুলি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বাকি আল্লাহ ভরসা।
তো এভাবে শীতকালে পিঠা না খেয়ে থাকবেন না, যেভাবে হোক পিঠা বানিয়ে খাবেন। আর এর ভিতরে যদি আপনারা 1.5 কাপ চালের গুঁড়ি আর 1/2 কাপ ময়দা দিয়ে আটাটা খোলেন, তাহলে মনে করেন পিঠাটা নরম থাকবে। এগুলা বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যায়। তা আমি ভালো করেই ভেজে নিয়েছি, দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি দুই পিঠে। এখন আপনাদের আমি একটা এর ভিতরে কী অবস্থা দেখাই। দেখেন বন্ধুরা, খেজুরের গুড়, নারকেল, তারপরে আপনার গুঁড়া দুধ, তারপরে তিল। পিঠা বানালে ভালো করে বানাবেন, মজা করে খাবেন। মেহমান আসলে বানিয়ে দেবেন। তা ভালো থাকেন, অনেক বেশি ভালো থাকেন ফ্যামিলি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।